ইরানে আমেরিকার হামলা এবং সেই হামলার পর আশঙ্কা প্রকাশ, উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের, এবং ইতিমধ্যে পশ্চিম এশিয়া সহ গোটা বিশ্বের জন্য পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ইঙ্গিত। ইরানে আমেরিকার হামলার পর উদ্বেগ প্রকাশ করেছেন খোদ রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আমেরিকা যেভাবে ইরানের বিরুদ্ধে আজ বলপ্রয়োগ করেছে, আমি তা দেখে স্তম্ভিত। আমার আশঙ্কা হচ্ছে এই সংঘাত এবার হাতের বাইরে চলে যেতে পারে। পশ্চিম এশিয়া ও সারা বিশ্বের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে, আশঙ্কা প্রকাশ করছেন খোদ রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। ইরানে আমেরিকার হামলা এবং সেই হামলার পর উদ্বেগ প্রকাশ করেছেন খোদ রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এবং আমেরিকার যেভাবে ইরানের বিরুদ্ধে আজ বলপ্রয়োগ করলো, তাতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে আশঙ্কা করছেন তিনি। আমি তা দেখে শঙ্কিত, অত্যন্তভাবে শঙ্কিত আমি এই পরিস্থিতির জন্য। এই সংঘাত এবার হাতের বাইরে চলে যেতে পারে। কথা বলবো আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে। ঋতব্রততা, পশ্চিম এশিয়া এবং সারা বিশ্বের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে এমনই ইঙ্গিত রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের কথায়। কিভাবে ব্যাখ্যা করবে সত্যি পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে তাহলে? দেখো স্মৃতি, এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে পশ্চিম এশিয়ার আকাশে এই মুহূর্তে ঘন কালো মেঘ, এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যে লড়াই, যে সংঘর্ষ, যে ভয়াবহ যুদ্ধের আকার ধারণ করেছে, তাতে পশ্চিম এশিয়ার দেশগুলো এবং তাদের কিন্তু সীমানাও অস্থির রয়েছে। এবং আমরা জানি গতকালই ইরানের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে যে গোটা পশ্চিম এশিয়া এই মুহূর্তে দ্বিধা বিভক্ত, এবং কিছুটা হলেও পাকিস্তানকে প্রায় হুমকির সুরেই বলা হয়েছে যে তৃতীয় কোনো শক্তি তাদের মাটি যদি ব্যবহার করা হয় ইরানের বিরুদ্ধে, সেক্ষেত্রে ইরান বলছে যে এর কনসিকুয়েন্সেস, অর্থাৎ এর পরিণাম অত্যন্ত খারাপ হবে। দেখো, ইরান একদিকে আমরা জানি যে পশ্চিম এশিয়ার যতগুলি দেশ আছে, ইরান এবং ইরাকের যুদ্ধ দশকের পর দশক হয়েছে, এবং সেই সময় ইসরায়েল ছিল তাদের মিত্র শক্তি, এবং তার পরবর্তীকালে ইরানের তাদের এক নম্বর নিশানা হয়ে দাঁড়ায় ইসরায়েল। তার কারণটা অবশ্যই তাদের আভ্যন্তরীণ কারণও রয়েছে। তার কারণ আমরা জানি দশকের পর দশক একটি পরিবার সেখানে শাসন করে আসছে, সেখানে গণতন্ত্র নেই, এবং সেখানকার মানুষদের বোঝানো হচ্ছে জিওনিস্ট অর্থাৎ ইহুদিদের বিরুদ্ধে লড়াইটা ধর্মীয় লড়াই, এবং এই কারণেই ইরানকে সবসময় ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অথবা ছায়াযুদ্ধ করে যেতে হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরান 1979 সাল থেকেই পারমাণবিক শক্তিতে বলিয়ান হওয়ার চেষ্টা করেছে, কিন্তু বারবার তাদের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং তারা সেই তাদের প্রোগ্রাম, যে নিউক্লিয়ার প্রোগ্রাম, তার থেকে সরে এসছে। কিন্তু ইদানিং কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয় ইরান কোন রকম পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, কিন্তু মোসাদের কাছে অর্থাৎ ইসরায়েলের কাছে এমন গোপন তথ্য আছে, এই তথ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একেবারে আশ্বস্ত যে ইরান এই মুহূর্তে পারমাণবিক অস্ত্রের শেষ ধাপে রয়েছে। এবং আমরা জানি যে দুদিন আগে ইরানেরই রাষ্ট্রদূত তিনি বলে ফেলেছেন যে তাদের কাছে এমন কিছু শক্তি আছে যে শক্তিটা তারা তুলে রেখে দিয়েছে, এবং তাতে কিন্তু আরো বেশি সংশয়, আরো বেশি আমরা জানি যে রহস্য তৈরি হয়েছে। তাহলে কি সত্যি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে? আর ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে, তাহলে সেটা গোটা পৃথিবীর কাছে অত্যন্ত বিপদ এবং শঙ্কার কারণ। এবং সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই শর্তে সাহায্য করছে যে তারা ইরানের পারমাণবিক যে অস্ত্র প্রক্রিয়া পরীক্ষা তা বন্ধ করবে। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি প্রকাশ্যে বলেছেন যে তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে লড়াই, সেক্ষেত্রে তিনি বলতে পারবেন না যে তোমরা এয়ার স্ট্রাইক বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো। এবং এতেই শঙ্কিত গোটা রাষ্ট্রসংঘ, গোটা পৃথিবী। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে একের পর এক তাদের রণতরী এবং একের পর এক তাদের যুদ্ধ কৌশল সাজাচ্ছে, তাতে অনেকেই মনে করছেন কিছুদিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে লড়াইতে, ইসরায়েলের লড়াইতে শুধু ইসরায়েলের পাশে থাকবে না মার্কিন যুক্তরাষ্ট্র, সে
সরাসরি অংশগ্রহণ করবে ইরানের সঙ্গে লড়াইতে। আবার অন্যদিকে আমরা জানি যে পাকিস্তানের আসিফ মুনির অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে পাকিস্তানকে ব্যবহার করা হবে, গোটা পাকিস্তানকে ব্যবহার করা হবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের বেস হিসেবে। এবং এই রকম যদি ঘটনা ঘটতে যায় তাহলে গোটা পৃথিবী কিন্তু দুভাগে ভাগ হয়ে যাবে। আমরা জানি যে একদিকে রুশ এবং চীন তারা যুদ্ধ বিরতি অর্থাৎ এই ইসরায়েল যেভাবে ইরাকের ওপর লড়াইতে ঝাঁপিয়ে পড়েছে তা পছন্দ করছেন না, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বতোভাবে ইসরায়েলের সঙ্গে রয়েছে। এইভাবে যদি লড়াই শুরু হয়ে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ তৃতীয় শক্তি যদি ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে তাহলে কিন্তু পশ্চিম এশিয়াতে কোনো দেশই আর নিরপেক্ষ থাকতে পারবে না। হয় তাদের ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করতে হবে অথবা ইরানের পক্ষে কাজ করতে হবে। আর একবার যদি এই ধরনের যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে তার বিধ্বংসী রূপ গোটা পৃথিবীর ক্ষেত্রে মঙ্গলজনক নয় বলে অনেকে মনে করছেন। তার কারণ অনেকে মনে করছেন এর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। কিন্তু রাষ্ট্রসংঘ এই যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাতে আরো একবার প্রতিভাত হলো যে গোটা পৃথিবী একটা বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তৃতীয় কথা আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটা রুশ ইউক্রেন যুদ্ধ হোক, সেটা আফ্রিকার দুটো দেশের যুদ্ধ হোক, অথবা যুদ্ধ হোক অন্যান্য দেশের, পৃথিবীর অন্য যে কোনো শক্তি, সেখানে এখন আর রাষ্ট্রসংঘ ছোট জগন্নাথের মতো তাদের কিছু করার থাকে না। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যা করবে তা মেনে নিতে বাধ্য। এবং আমরা দেখছি যে প্রবণতা হচ্ছে এটাই যে রুশ বলছে ইউক্রেনের জমি চাই এবং সেই জমি তারা ছাড়বে না। আবার ইউক্রেন বলছে আমাদের জমি জোর করে দখল করা হয়েছে, আমরা রুশকে দেব না। রাষ্ট্রসংঘ কিন্তু সেখানে ছোট জগন্নাথ। সুতরাং রাষ্ট্রসংঘ তো শুধু উদ্বেগই প্রকাশ করতে পারে। রাষ্ট্রসংঘ পারে যুদ্ধ বন্ধ করতে? রাষ্ট্রসংঘ কি পারে প্যালেস্টাইনে বা গাজা স্ট্রিপে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে? পারে না। কিন্তু গভীর এই যে উদ্বেগ প্রকাশ করেছে সেটা জিও পলিটিক্সে গোটা পৃথিবীতে যে ভূ রাজনীতি রয়েছে তার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের অবশ্যই অপেক্ষা করে থাকতে হবে, তার কারণ আমাদের দেখতে হবে যে এক পক্ষ যদি কিছু না ঘটে তাহলে কিন্তু অবশ্যম্ভাবী মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি এই যুদ্ধে যোগদান করার এবং জড়িয়ে পড়ার। এবং ইরান কি বলবে? আত্মসমর্পণ করবে? ইরান কি মাথা নত করবে? ইরান কি বলবে যে আমরা পারমাণবিক, তারা বারবার করে বলছে যে আমরা পারমাণবিক কোন রকম অস্ত্র তৈরি করছি না, কিন্তু গোয়েন্দা রিপোর্ট হচ্ছে যে ইরানের কাছে যে পারমাণবিক অস্ত্রের যে পরীক্ষাগারগুলি রয়েছে সেই পরীক্ষাগারগুলিতে এই মুহূর্তে লাস্ট স্টেজ অফ এক্সপেরিমেন্ট অর্থাৎ শেষ ধাপের চূড়ান্ত পারমাণবিক অস্ত্র তৈরি চূড়ান্ত পরীক্ষার দিকে তারা এগিয়ে চলেছে। সুতরাং তারা যদি এগুলো বন্ধ না করে এবং ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তারা মাথা নত না করে তাহলে অনেকে বলছেন এই যুদ্ধ অবশ্যম্ভাবী। তার কারণ ইরানের মতো একটি রাষ্ট্রের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে গোটা পৃথিবীর কাছে, এবং সেটা অত্যন্ত সংকট। সুতরাং সব মিলিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিবের এই উদ্বেগ আসলে শুধুমাত্র রাষ্ট্রসংঘের নয়, গোটা পৃথিবীর উদ্বেগ। এখন আমাদের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে, আমাদের দেখতে হবে কি হচ্ছে, কোন দিকে এগোচ্ছে। তবে এটা ঠিক কথা, মার্কিন যুক্তরাষ্ট্র যদি একবার এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তার ফল কিন্তু ভয়ঙ্কর হবে। পশ্চিম এশিয়া তো বটেই, গোটা পৃথিবীর জিও পলিটিক্সে একটা অন্য অঙ্কে অন্য সমীকরণে কাজ হবে। সেক্ষেত্রে সাবেক সোভিয়েত অর্থাৎ রুশ দেশের তারা কি করে এবং চীন অর্থাৎ বৃহত্তম যারা সামরিক শক্তিতে রয়েছে চীন রাশিয়া তারা কোন পক্ষে যায় সেটাও কিন্তু দেখার। একবার যদি চীন এবং রুশ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের আগ্রাসন নীতির বিরুদ্ধে যদি তারা উচ্চগ্রামে উচ্চস্বরে কথা বলতে শুরু করে তাহলে অনেকেই মনে করছেন গোটা পৃথিবী তাহলে দুভাগে ভাগ হয়ে যাবে। তখন আর পশ্চিম এশিয়ার আকাশে শুধু ঘন কালো মেঘ থাকবে না, তখন গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে যুদ্ধ পরিস্থিতি। এই বিষয়ে অনেকেই সন্দিহান যে কি হতে চলেছে। তার কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি এখনো পর্যন্ত তার সর্বশেষ বক্তব্য এই বিষয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে এবং যে তৎপরতা দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সুতরাং যুদ্ধ
অবশ্যম্ভাবী বলেই অনেকে মনে করতেন। সুতরাং রাষ্ট্রসংঘের যে গভীর উদ্বেগ, এই উদ্বেগ আসলে গোটা পৃথিবীর উদ্বেগ। স্মৃতি। একেবারে ধন্যবাদ ঋতব্রতদা। ইরানে আমেরিকার হামলার পর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস।